আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বর্তমান অবস্থান করতেছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সাতিয়ান গ্রাম ইউনিয়নের নিমাইদিঘি গ্রামে। তো এখানে একজন সফল কৃষি উদ্যোক্তা 1 বিঘা জমিতে দেশি ক্ষীরা চাষ করেছে। তো আসলে এই শীত মৌসুমে কিন্তু আমাদের ক্ষীরা লাগানো হয় ডিসেম্বরের দিকে। তো আমাদের এখানে বর্তমানে এখন ব্যাপক একটা সিজন চলতেছে ক্ষীরা লাগানোর। তো এই ভাইয়ের যে গাছের বয়স ভাই কতদিন হচ্ছে? গাছের বয়স মোটামুটি 13-14 দিন এরকম হচ্ছে। তো আপনার গাছে কি সমস্যা হচ্ছে? গাছের সমস্যা হচ্ছে ভাই, এই যে দেখেন, একটু ক্যামেরাটা নিয়ে এখান ভাই। এই যে সেম যে গাছ, সবগুলা গাছ কিন্তু সুস্থ আছে, কিন্তু জি। এই যে কিছু কিছু গাছ এরকম হয়ে মরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আসলে এই গোড়া থেকে শুকিয়ে মারা গেছে। তাদেরকে একে বলা হয় গোড়া পচা বা চারা ঢলে পড়া বা চারা গাছ মারা যাওয়া। তো এরকম কন্ডিশন হয়েছে, আপনি কি কোনো কিছু ব্যবহার করছেন? না, এখন পর্যন্ত কোনো ওষুধ স্প্রে করিনি। স্প্রে করা হয় নাই। না। দর্শক বন্ধু আসলে এরকম কন্ডিশন যাদের হয়েছে, আপনি সহ আরো যারা কৃষক ভাইরা আছে, তো আপনাদের জন্য একটি মেসেজ হচ্ছে, এটাকে প্রতিকার করতে হলে আমাদের যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। তো প্রথমত আমাদের জমিতে আমরা লাগানোর সময় যদি মাটি শোধন করে থাকি তাহলে কিন্তু এরকম হয় না, বা বীজ শোধন করতে হয়। তো মূলত কৃষক ভাইরা কিন্তু আমরা এগুলো করি না। আপনি করছিলেন? মানে যখন মাটি তৈরি করে নিছিলাম তখন হচ্ছে খাবারের সাথে যে ডিএপি হ্যাঁ, এগুলো দিয়েছিলেন। এগুলা দেওয়ার সময় ক্যারাটিক শুধুমাত্র দেওয়া হয়। কীটনাশক দিচ্ছেন, মানে পোকা যাতে না লাগে। আসলে এটা হ্যাঁ। পোকা না, আসলে আমাদের যদি মাটিতে ব্লিচিং পাউডার বা ট্রাইকোডার মাঝে দিতাম তাহলে কিন্তু এরকম সমস্যা কম হয়। আর মূলত এখন যেহেতু এরকম হয়েছে, তো যার যেটা হয়েছে দেখার বিষয় নেই। বীজ শোধন করলে এটা কম হয়। আমরা বীজ লাগানোর আগে 10 থেকে 15 মিনিট যদি কার্বনডাজিম গ্রুপ ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে, মানে বীজ দিয়ে রেখে রোপণ করি, সেক্ষেত্রে একটু কম হয়। আচ্ছা। তো যাই হোক, এখন যেটা হয়েছে এটাকে প্রতিকার করতে হবে। যাদের এরকম সমস্যা, শুধুমাত্র ক্ষীরা না, ক্ষীরা, শশা, তরমুজ, বাঙ্গি ইত্যাদি ফসলে যাদের চারাগুলো মারা যাওয়া বা গোড়া পচা যদি আপনাদের হয়ে থাকে, তো আপনাদের প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, আপনারা হচ্ছে এই কন্ডিশনে যদি গাছ হয়ে থাকে, আপনারা বিকেলবেলা প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে ট্রাইকোডার্মা, যে বায়োডার্মা পাউডারগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, যে ট্রাইকোডার্মা পাউডারগুলো আছে, ওটা মাটিতে দেওয়া যায়, স্প্রে করে দেওয়া যায়। তো স্প্রে যদি করে দেন, তো গাছটা ভিজিয়ে একদম গোড়া যাতে ভিজে যায় সেভাবে কন্ডিশন মতো স্প্রে করবেন বিকেলবেলা। আচ্ছা। তাহলে মাটিটা ভিজে যাবে। আচ্ছা, একটা পয়েন্ট। এছাড়াও আপনি যদি চান, ডাইফেনাকোনা জল গ্রুপে, যেমন সিনজেন্টা কোম্পানির একটা স্কোর নামে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়। আসলে অনেকে জানেন না ভাই যে স্কোর দিলে যে আসলে গোড়া পচা রোগ বন্ধ হয়। অনেকে অ্যামিস্টার টপ দিয়ে থাকেন। অ্যামিস্টার টপ দিলে কি হয়, গাছটা ছোট অবস্থা দিলে একটু গাছটা শক্ত হয়ে যায়, অর্থাৎ একটা বৃদ্ধির কমে যায় 2 থেকে 3 দিনের জন্য। তো আপনি স্কোর যদি প্রতি লিটারে 1/2 মিলি, মানে একদম কম, অর্থাৎ 0.5 মিলি যেটাকে বলা হয়, 1/2 মিলি করে যদি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি গাছ ভিজে স্প্রে করেন, মোটামুটি দেখবেন এইরকম সমস্যা অনেকাংশে কমে যাবে। আর সবচেয়ে ভালো হয় কার্বনডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড পাওয়া যায়, যেমন অটোস্টিন বা নোইন, এগুলো কিন্তু প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে যদি স্প্রে করেন বিকেলবেলা, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে, আমরা যদি স্প্রে করি, প্রথম স্প্রে 3 দিন পর একবার স্প্রে করবো। এটা যে কোনো এই বায়োডার্মা হোক বা ট্রাইকোডার্মা হোক, যে কোনো স্প্রে করি, প্রথম স্প্রে 3 দিন পর একবার স্প্রে করলে মোটামুটি আর এরকম সমস্যা থাকবে না। আর এটা বিশেষ করে বেশি করে যে সমস্যা হয়ে থাকে, একই জমিতে বারবার যে ফসলগুলো চাষ করা হয়, যেমন আপনি একই জমিতে আর মানে প্রতি বছর ক্ষীরা বা চাষ করেন, এগুলো জমিতে বেশি হয়ে থাকে। এবং দেখবেন যে মরিচ বা বেগুনের জমিতে যদি চাষ করে থাকেন, তাহলে কিন্তু এরকম সমস্যা একটু বেশি হয়। তো আসলে আমরা যদি এরকম পদ্ধতি গ্রহণ করে থাকি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আর এরকম শশা গাছ বা ক্ষীরা গাছ বা তরমুজ গাছ কোনো মরামরি কোনো চিন্তা করবে না। তো আশা করি ভাই বুঝতে পেরেছেন তো বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। অবশ্যই মেনে চলবেন, এবং যারা ক্ষীরা বা শশা চাষ করেছেন অবশ্যই আপনাকে মেসেজটা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।